একজন মুমিন, একজন মুসলমান সব সময় মানুষের উপকার করার চেষ্টা করবে এবং মানুষের ক্ষতি হয় এমন সব ধরনের কাজ থেকে সে বিরত থাকবে। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা আর এটাই হচ্ছে মানবতার শিক্ষা। মুমিন সে সদা সর্বদাই আরেকজনের কল্যাণই চাইবে। তার দ্বারা অন্যের ক্ষতি হোক, তার কারণে অন্যরা অশান্তিতে থাকুক, এটা কখনোই একজন মুমিনের কাজ হতে পারে না। যে সমস্ত মানুষ সদা সর্বদাই আরেক মুমিনের কল্যাণের চিন্তা করে, আরেক মুমিনকে, আরেক মানুষকে উপকার করার চেষ্টা করে, আল্লাহ জাল্লা শাআনুহু তাদেরকে অনেক বেশি ভালোবাসেন। এর বিপরীত যারা মানুষকে ক্ষতি করার চেষ্টা করে, মানুষের হক নষ্ট করার চেষ্টা করে, তারা সাময়িকভাবে ছাড় পেলেও তাদের জন্য কঠিন শাস্তির অবশ্যই রয়েছে। একদিন অবশ্যই তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। প্রিয় হাজিরিন, আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে মানুষের হক বা মানুষের অধিকার নেই। হক মূলত দুই প্রকার। এক প্রকার হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহ তাআলার হক। দ্বিতীয় নাম্বার হচ্ছে বান্দার হক, যাকে কোরআন সুন্নাহের পরিভাষায় হুকুকুল ইবাদ বলা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম হক মূলত কয় প্রকার। আওয়াজ দিয়ে বলেন, হক মূলত কয় প্রকার? এক নাম্বার হচ্ছে আল্লাহর হক, যাকে কোরআন হাদিসের পরিভাষায় হুকুকুল্লাহ বলা হয়। দ্বিতীয় নাম্বার বান্দার হক, যাকে কোরআন হাদিসের পরিভাষায় হুকুকুল ইবাদ বলা হয়। প্রাসঙ্গিকভাবে একটা বিষয় জেনে নেওয়া দরকার, সেটা হচ্ছে আল্লাহর হক আল্লাহ চাইলে তিনি মাফ করে দিতে পারেন। কেউ জীবনে কোনোদিন নামাজও পড়ে নাই, অথবা নামাজ ছেড়ে ছেড়ে পড়েছে, যাকাত সে তার জীবনে ছেড়ে ছেড়ে দিয়েছে, মন মতো দিছে, ইসলাম যেভাবে বলে যে সেভাবে দেয় নাই। তার উপর হজ ফরজ ছিল, হজ আদায় করে নাই। রোজা ফরজ ছিল, রোজা আদায় করে নাই। এই সবগুলোই হচ্ছে আল্লাহর হক। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মেহেরবানি করে, দয়া করে তার বান্দাকে মাফ করে দিতে পারে। কিন্তু কেউ যদি বান্দার হক নষ্ট করে, কাহারও গীবত করেছে, কাহারও চুগলখড়ি করেছে, কাহারও মাল আত্মসাৎ করেছে, কাহারও অধিকার নষ্ট করেছে, তার উপর যে দায়িত্ব ছিল দায়িত্বগুলো সে যথাযথ পালন করে নাই, এর জন্য যতক্ষণ পর্যন্ত বান্দা তাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। বান্দার হক কি এবং আল্লাহর হক কি, এই ব্যাপারে হাদিস এসেছে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার উফাইর নামক একটি গাধার উপরে রসুলের পিছনে আরোহণ অবস্থায় ছিলাম। রসুল সামনে বসা, আমি পিছনে বসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, ও মুআজ, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি? হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দার উপর আল্লাহর হক হলো বান্দা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে এবং তার সাথে অন্য কাউকে শরীক করবে না। এটাই হলো
বান্দার উপর কার হক? আল্লাহর হক। বোঝা গেল বান্দার জন্য করণীয় হলো তার জীবনের সর্বাবস্থায় প্রতিটি মুহূর্তে আল্লাহর হুকুমকে সে কি করবে? তার জীবনে বাস্তবায়িত করবে। এটাই হলো বান্দার উপর আল্লাহর হক। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর উপর বান্দার হক হলো কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে তাকে শাস্তি না দেওয়া, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বান্দার হক। এরপরে হাদিসে পাকে এসেছে বান্দার হক কি? এক বান্দার উপর আরেক বান্দার হক কি? এক মানুষের উপর আরেক মানুষের হক কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একজন মুসলমান আরেক মুসলমানের জন্য করণীয় হলো যে এক মুসলমান তার হাত এবং জবান থেকে আরেক মুসলমান নিরাপদ থাকবে। এমন কোন কথা আমি বলে দিলাম, এমন কোন শব্দ আমি চয়ন করলাম যে দেশে আগুন জ্বলে গেল, তাহলে কি হলো? আমার জবান থেকে আরেক মুসলমান নিরাপদ থাকলো। প্রকৃত মুসলমান তো সেই যার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। জবান কত ধার, কত ধারালো! আমরা তো ওই জবান দিয়ে যা ইচ্ছা বলে ফেলি। এই জবানের এক সেকেন্ডের একটা শব্দের কারণে, 10 সেকেন্ড আর 20 সেকেন্ডের একটি বাক্যের কারণে সারা জীবনের আন্তরিক বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এক মুসলমান তার জন্য করণীয় হলো যে আরেক মুসলমান তার হাত এবং জবান থেকে নিরাপদ থাকবে। আমি যখন কথা বলি, কথা বলার সময় আমাকে আমার কি রাখতে হবে? সতর্ক থাকতে হবে, আমার ব্যালেন্স ঠিক রাখতে হবে, নিজেকে নিয়ন্ত্রণ থাকতে হবে। ক্ষমতায় বসে আছি, আমার দাপট আছে, আমার শক্তি আছে মনে করে আমি কি করলাম? এমন শব্দ চয়ন করলাম, এমন কথা বলে ফেললাম, মুখ ফুটে আমার জবান থেকে এমন শব্দ বের হয়ে গেল, এতে করে দেশের শান্তি শৃঙ্খলা সব নষ্ট হয়ে যায়। কথা বলে ঠিকই। দ্বিতীয় নাম্বার হলো আমার হাতকে নিরাপদ রাখা, যাতে করে আমার হাত থেকে আরেক মুসলমান কোনোভাবেই কষ্ট না পায়। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহা আল্লাহু আনহু। মুহাজির ওই ব্যক্তি যে নাকি আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয় নিষেধ করেছেন সেই নিষেধ কাজ থেকে বিরত থাকে, তাকেও মুহাজির বলা হয়। মুহাজিরের এক অর্থ যে নাকি নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে যায় দিনের জন্য, এটাকেও মুহাজির বলা হয়। মুহাজির আরেক অর্থ হলো যে নাকি আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজকে নিষেধ করেছেন তাকে বিরত থাকতে বলেছেন, সে এই সমস্ত কাজ থেকে বিরত থাকে, তাকে কি বলা হয়? মুহাজির বলা হয়। মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। এখানে এক মানুষ এক বান্দার উপর আরেক বান্দার হক কি, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা একে অপরের সাথে হিংসা করো না, একে অপরের সাথে ধোঁকাবাজি করো না, একে অপরের সাথে বিদ্বেষ পোষণ করো না, এবং একে অপরের সাথে অগোচরে শত্রুতা পোষণ করো না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা একে অপরের সাথে ভাই ভাই হয়ে থাকো, কারণ এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক ভাই কখনো আরেক ভাইয়ের উপর অত্যাচার করতে পারে না। এক ভাই
আরেক ভাইকে কোনোভাবেই মানুষের সম্মুখে তাকে হেয় প্রতিপন্ন করতে পারে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার বুকের দিকে ইঙ্গিত করে 3 বার ইঙ্গিত করে বললেন যে মানুষের জন্য খারাপ হওয়ার জন্য, মন্দ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে তার আরেক ভাইকে হেয় প্রতিপন্ন ছোটখাটো করত। আমরা অনেক সময় দেখা যায় হাসি তামাশা করে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করি, হেয় প্রতিপন্ন করি, ছোট করার চেষ্টা করি, মানুষের সামনে অসম্মানী করার চেষ্টা করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে আরেকজনের সম্মুখে আরেকজনকে কি করবে? হেয় প্রতিপন্ন করবে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে হক রয়েছে এর মধ্যে একটা হলো একজনের মাল আরেকজন অন্যায়ভাবে আত্মসাৎ করা। এটা সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না এবং জনগণের সম্পদের সামান্য অংশ পাপ পন্থায় আত্মসাৎ করার উদ্দেশ্যে শাসন কর্তৃপক্ষের হাতে তুলে দিও না। এর অর্থ হলো আল্লাহ তাআলা এখানে দুইটা বিষয় বলছেন। একটা হলো তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করিও না। দ্বিতীয় নাম্বার হলো জনগণের সম্পদ ভোগ করার উদ্দেশ্যে যারা শাসক আছেন তাদেরকে ঘুষ দিয়ে সেই রাস্তা খুলে নিও না। বর্তমানে যা হচ্ছে, মনে করেন কেউ একটা ব্যবসা শুরু করেছে, পুরাটাই যেটার মধ্যে কোনো ভালো কিছু নাই, মনে করেন নাম দিছে ব্র্যান্ডের মাল, কিন্তু আসলে কিছুই নাই, কিন্তু সে তার এই কোম্পানিকে কি করে নিছে? লিখে নিছে, যে ওইটার দায়িত্বে আছে তার কাছ থেকে লিখে নিছে যে সব ঠিকঠাক আছে। এই যিনি লিখে দিছেন, এই যে লিখে দিয়েছেন উনি কি এমনি দিয়েছেন নাকি কোনো কারণে দিয়েছেন? 1 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকা ঘুষের বিনিময়ে উনি কে দিয়েছেন একটা অবৈধ জিনিসকে, যেটা সম্পূর্ণরূপে হারাম, মানুষের জন্য ক্ষতিকারক জিনিস, সেটাকে সে বৈধ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জনগণের সম্পদের সামান্য অংশ পাপ পন্থায় আত্মসাতের উদ্দেশ্যে শাসন কর্তৃপক্ষের হাতে তুলে দিও না। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, অর্থাৎ ঘুষ দিয়ে তোমরা অবৈধ জিনিসকে বৈধ করে নিও না। প্রিয় হাজিরিন, এমনিভাবে মানুষের এক বান্দার উপর আরেক বান্দার হক হলো একে অপরের উপর জুলুম না করা, কারণ জুলুম হচ্ছে অনেক বড় জঘন্যতম অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে ইরশাদ করেছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাজলিমু। ও আমার বান্দারা, আমি আমার নিজের উপর জুলুমকে হারাম করে নিয়েছি, তোমাদের জন্য জুলুম করাকে হারাম করে দিয়েছি, সুতরাং তোমরা একে অপরের উপর জুলুম করো না। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সবচেয়ে বড় ক্ষমতাবান, আল্লাহর চেয়ে বড় শক্তিশালী পৃথিবীতে কেউ নাই। আল্লাহ চাইলে যা ইচ্ছা করতে পারেন, কেউ কিছু বলারও নাই, করারও নাই। কথা বলেন ঠিক কিনা? তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি, আমি আমার উপর জুলুমকে হারাম করে নিয়েছি, আমি কখনো তোমাদের উপর জুলুম করি না,
সুতরাং তোমাদের উপর জুলুম হারাম করে দিয়েছি, তোমরা একে অপরের উপর জুলুম করো না। আল্লাহ তাআলা নিজের উপরও এই জুলুম করাকে হারাম করে নিয়েছেন, অথচ আমাদের অবস্থা হলো সামান্য একটু ক্ষমতা পাইলেই, সামান্য একটু শক্তি আসলেই, সম্পদের হোক সেটা ক্ষমতার হোক, যে কোনো একটা জিনিস আমার কাছে চলে আসলেই সেটার অপব্যবহার আর আমাদের অধীনস্থদের উপর যত রকমের জুলুম আর অত্যাচার করা লাগে, সব ধরনের জুলুম অত্যাচার আমরা শুরু করে দিই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিন, জুলুম এটা বিভিন্নভাবে হতে পারে। শুধু একজনকে দুর্বলকে মারলেই জুলুম হয় না। কাহারও যার যতটুকু পাওনা, যে যতটুকু পায় তাকে যদি আপনি ততটুকু না দেন, সেটাও তার উপর কি হচ্ছে? যে যতটুকু সম্মান পায়, যে যতটুকু সম্মান পাওয়ার উপযুক্ত, আপনি যদি তাকে ততটুকু সম্মান না দেন, মূল্যায়ন না করেন, আপনি তার উপর কি করছেন? জুলুম করতেছেন। এমনি ভাবে এক মুসলমান আরেক মুসলমানের উপর হক হলো একে অপরের অধিকার নষ্ট না করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। প্রত্যেক মানুষই দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রতিটি মানুষই দায়িত্বশীল, সে তার জায়গায়। হ্যাঁ, সে অভিভাবক হিসাবে তার ছেলে মেয়ে স্ত্রী সন্তানাদির কি অভিভাবক। সে যদি দোকানদার হয়, যদি তার কর্মচারী থাকে, তার কর্মচারীদের অভিভাবক। সে যদি এরকমভাবে দেশের বাদশা হয়, সে তার জনগণের অভিভাবক। তাদের সকলের সম্পর্কে, জনগণ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি কতটুকু ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছিলে। প্রিয় হাজরিন, এক মুসলমান আরেক মুসলমানের উপর কতটুকু হক, এই ব্যাপারে হাদিসে বাকি এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে দিলেন। একদিন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আসলেন বেড়াতে। এসে উনি ওনার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রীকে দেখলেন খুবই মলিন অবস্থা, কাপড় চোপড় সহ। ওনাকে দেখে খুবই ব্যথা অনুভব হলো যে এই কাপড় চোপড়। জিজ্ঞাসা করলেন যে আপনার এই অবস্থা কেন? তখন তিনি বললেন যে আপনার যে বন্ধু আছে, ওনার তো ফ্যামিলির প্রতি, দুনিয়ার প্রতি কোনো কি নাই, আগ্রহই নাই। কিছুক্ষণ পর হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে খাবার নিয়ে আসলেন হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। উনি বললেন যে আপনিও আমার সাথে খান। হযরত সালমান হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি তো রোজাদার, আপনি একাই খান। তখন তিনি বললেন যে আপনি যদি আমার সাথে খান তাহলে আমি খাবো, না হয়তো খাবো না। যদি ঘরে মেহমান আসে, মেহমানের জন্য নফল রোজা ছাড়া কি আছে জায়েজ? যদি ঘরে মেহমান আসে, মেহমানের জন্য নফল রোজা ছাড়া কি আছে জায়েজ? জায়েজ আছে। তো দুইজনে মিলে খাবার খেলেন। রাত হলো, রাতের বেলায় এশার পরেই হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নামাজে দাঁড়ায় গেলেন তাহাজ্জুদের জন্য। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনি এখন ঘুমিয়ে পড়ুন, পরে শেষ সাথে নামাজ পড়বেন। শেষ সাথে উঠলেন, উঠে দুইজনেই নামাজ পড়লেন। এরপরে বললেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বন্ধু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখেন আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিনের হক রয়েছে, আপনার উপরও আপনার পরিবার পরিজনের হক রয়েছে, আপনার উপরও আপনার নিজেরও হক রয়েছে যে আপনি এরকম ভাবে শুধু সারাদিন খালি ইবাদতে লিপ্ত থাকবেন। আপনার ফ্যামিলি খাইলো কি খাইলো না খোঁজ নিলেন না, ফ্যামিলির অবস্থা কি সেই ব্যাপারে আপনার কোনো খোঁজ খবর নাই। একবারে সব কিছু ছেড়ে দিয়ে একবার আল্লাহর জন্য পড়ে রয়ে গেলেন, এরকমটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। আপনার উপর আল্লাহর হক আছে, আপনার নিজেরও হক আছে,
আপনার পরিবার পরিজনের কি আছে হক। এই কথা শোনার পরে সকালবেলায় হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে গিয়ে বললেন যে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে তো এই কথাগুলো বললেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালমান ফারসি যা বলল তাই সঠিক। তোমার উপর আল্লাহর হক রয়েছে, তোমার উপর নিজেরও হক রয়েছে, তোমার উপর তোমার পরিবারও হক রয়েছে। তুমি শুধু আল্লাহর হক নিয়ে ব্যস্ত থাকবা, নিজের ব্যাপারে কোনো খোঁজখবর নেবা না, নিজের ফ্যামিলির ব্যাপারে খোঁজখবর নেবা না। এই যে ফ্যামিলির দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে তার যথাযথ হিসাব অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। আমি যে ঘর থেকে বের হয়ে গেলাম, ঘর থেকে বের হয়ে ভালো মন্দ হোটেলে বসে খেয়ে ফেললাম, ঘরে বাজার আছে কিনা, তারা খাবার খেলো কিনা, রান্না বান্না হলো কিনা, সেই ব্যাপারে খোঁজ খবর নেওয়া কিন্তু এটা আমার দায়িত্ব। এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে। আমি বাহিরে গিয়ে ভালো ভালো খাবার খেলাম বন্ধু বান্ধব নিয়ে, আর ঘরে এক সপ্তাহ 2 সপ্তাহ একবারও ভালো খাবার রান্না হয় না। এই যে আমি গাফিল হয়ে উদাসীন হয়ে এই সমস্ত কাজ করি, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। প্রিয় হাজিরিন, বান্দার উপর আরেক বান্দার হক হলো, যদি কোনো বান্দা আরেক বান্দার হক যথাযথভাবে আদায় না করে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের আমলনামা হলো 3 প্রকারের। এক প্রকারের আমলনামা হচ্ছে যা কখনো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কেউ যদি শরীক করে আল্লাহ তাআলা কখনো তা মাফ করবেন না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, কিন্তু কেউ যদি আল্লাহর সাথে শিরক করে অংশীদার করে কখনো আল্লাহ রাব্বুল আলামিন তা মাফ করবেন না। আমি যদি মানুষ হয়ে আরেক মানুষের সামনে গিয়ে মাথা নত করি, মানুষ হয়ে যদি অন্য কোনো বস্তুর সামনে মাথা নত করি, মানুষ হয়ে যদি আরেক মানুষের কাছে আল্লাহর কাছে যেমন চাওয়া দরকার মানুষের কাছেও যদি সেমন চাইতে থাকি, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে ফেললাম। বাবা আমাকে এটা দাও, দয়াল আমাকে এটা দাও, তুমি যদি আমার সহযোগী না হও তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে। ও দয়াল, এই যে কয়েকটা ছেলে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, দয়াল আপনার কাছে এই ছেলেটিকে নিয়ে আসলাম, এরা পরীক্ষার্থী, তুমি যদি একটু সাহায্য করো তাহলে ওরা পরীক্ষায় ভালো করবে। এই সমস্ত কাজ হচ্ছে শিরকি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন যারা নাকি শিরক করে আল্লাহ কখনো তাদের এটা অংশীদার মাফ করবেন। এছাড়া যদি সগীরা কবিরা গুনাহ হয়, সগীরা গুনাহগুলো তো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আমলের মাধ্যমে মাফ করে দিতে পারেন। আর যদি কবিরা গুনাহ হয়, সে যদি আল্লাহ তাআলার কাছে খাঁটিভাবে সহি শুদ্ধভাবে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তওবা মাফ করবেন। প্রিয় হাজিরিন, কেউ যদি দুনিয়াতে একে অপরের হক যথাযথভাবে আদায় না করে, কিয়ামতের ময়দানে অবশ্যই তাকে তার যথাযথ হক আদায় করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন প্রত্যেকের পাওনাদারকে তার পাওনা দিয়ে দিতে হবে। এমনকি যদি কোনো একটি ছাগলের শিংওয়ালা ছাগল আরেক শিংবিহীন ছাগলকে আঘাত করে থাকে, তারও প্রতিশোধ তাকে নিতে হবে। এমনি তো জীবজন্তুর কোনো কি নাই, শাস্তি নাই, তারপরেও কোনো শিংওয়ালা ছাগল যদি সে অন্যায়ভাবে আরেকটা ছাগলকে গুতা মেরে কি করে ফেলছে, মেরে ফেলছে, জুলুম করছে, কিয়ামতের ময়দানে আবার এই দুইটাকে কি করা হবে, জীবিত করা হবে। এরপরে ওই যে দুনিয়াতে যার উপর জুলুম করা হয়েছিল মাজলুম, সে উল্টা ওকে এইভাবে আঘাত করবে, এরপরে তাদের হিসাব এখানেই শেষ। কিন্তু মানুষ যদি দুনিয়াতে জুলুম করে, অত্যাচার করে, অন্যের ক্ষতি করে, অন্যের হক নষ্ট করে, এটা শেষ পর্যন্তই শেষ না,
বা তাকে ওই পর্যন্ত নিয়ে একটু দুইটা ঘুষি দুইটা ছট থাপ্পড় দিয়ে তাকে বিদায় করে দিল, এরকমটা। প্রিয় হাজিরিন, যারা নাকি অন্যের হক নষ্ট করবে, অন্যের ক্ষতি করবে, অন্যকে মানুষের সামনে ছোট করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, জুলুম অত্যাচার করবে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি যতই আমল নামা নিয়ে হাজির হোক না কেন, তার সেই নেক আমলগুলো যাকে জুলুম করা হয়েছিল, যার ক্ষতি করা হয়েছিল, তাকে দিয়ে দেওয়া হবে। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, মুফসিল ব্যক্তিকে তোমরা কি চিনো? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, যাদের কাছে কিছুই না, একবারে গরিব নিঃস্ব সহায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে মুফসিল ব্যক্তি হল ওই ব্যক্তি যে নাকি কাল কিয়ামতের ময়দানে নামাজ, রোজা, হজ, যাকাত সহ আর অনেক নেক আমল নিয়ে উপস্থিত হবে, কিন্তু সে নামাজও পড়েছে, রোজাও রেখেছে, হজও করেছে, যাকাত আদায় করেছে, অন্যান্য নেক আমল করেছে, পাশাপাশি মানুষের উপর জুলুমও করেছে, মানুষের ক্ষতিও করেছে, মানুষের মাল আত্মসাৎ করেছে। ওই যে কাল কিয়ামতের ময়দানে যাদের সাথে সে খারাপ আচরণ করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, তাদের নেক আমল সমূহ তাকে দিয়ে দেওয়া হবে, ওদেরকে দিয়ে দেওয়া হবে। তাদেরকে দিয়ে দেওয়ার পরে যদি তার মাঝে আর কোনো নেক আমল না থাকে, তাহলে তাদের গুনাহগুলো এনে তাদের উপর ছুঁড়ে মারা হবে। নাউজুবিল্লাহ। এত নেক আমল করেছে, নামাজ পড়তে পড়তে কপাল একবার দাগ হয়ে গেছে, এত ইবাদত করেছে, মানুষ তাকে ইবাদতি আবিদি জানে, কিন্তু অগুচ্ছরে হয়তো সে ঘরে কাহার উপর জুলুম করেছে, অগুচ্ছরে সে মানুষের ক্ষতি করেছে, মানুষের হক নষ্ট করেছে, মানুষের অধিকার নষ্ট করেছে। সে যতই বড় তাহাজ্জুদ গুজার হোক, যতবারই হজ করুক না কেন, যত টাকাই যাকাত দেখ না কেন, মানুষের সম্মুখে সে যত বড়ই আবিদ হোক না কেন, কাল কিয়ামতের ময়দানে প্রতিটি মাজলুমের হক আদায় তাকে অবশ্যই করতে হবে। তার নেক আমলগুলো তাদেরকে দিয়ে দেওয়া হবে। যখন তার নেক আমলগুলো শেষ হয়ে যাবে, ওই মাজলুমদের সকল গুনাহসমূহ এনে তার উপর ছুঁড়ে মারা হবে। রাসূল বলেন, সেই হলো সবচেয়ে বেশি নিঃস্ব, সেই হলো সবচেয়ে বেশি অসহায়, তার কিছুই থাকবে না। আমরা এই ব্যাপারে কোনো খেয়ালই করি না, খোঁজও নেই আমাদের। আমি আমার মতো চলতেছি, ফিরতেছি, খাইতেছি, ঘুরতেছি, মানুষের সাথে জেনতেন আচরণ করতেছি, মানুষের অধিকার নষ্ট করতেছি, মানুষের হক নষ্ট করতেছি, মানুষের পাওনা ঠিক মতো আমি আদায় করছি না। মানুষ আমার কাছে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা পাচ্ছে, এই ব্যাপারে আমার কোনো ধরনের কোনো খবরই নেই, কোনো হুঁশও নাই, কোনো জ্ঞান নাই যে এই টাকাগুলো, এই পাওনাগুলো পরিশোধ করতে হবে, মানুষের এই অধিকারগুলো আমাকে আদায় করতে হবে, এই ব্যাপারে আমার কোনো খোঁজ নাই। আমি আমার মতোই চলতেছি, ফিরতেছি, খাইতেছি। প্রিয় হাজিরিন, এমনি ভাবে যারা নাকি মানুষের অধিকার নষ্ট করে, মানুষের মাল আত্মসাৎ করে, মানুষের ক্ষতি করার চেষ্টা করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। তাদের জন্য কি হয়ে যাবে? জান্নাত। যখন তার কোনো নেক আমল থাকবে না, আরো 10 লক্ষ হাজার মানুষের গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে, তখন সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। বড় আফসোস এবং দুঃখের বিষয় হচ্ছে, বর্তমানে আমাদের এই দেশের এরকম বড় বড় সরকারি আমলারা ছিলেন, অতীত হয়ে গেছেন, এখনো আছেন, যারা নাকি জনগণের সম্পদ আত্মসাৎ করে করে এক একজন রাঘব বোয়ালে পরিণত হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? এটা লুকানোর কিছুই না, এটা সব জায়গায় প্রকাশিত হয়ে গেছে যে আমাদের বাংলাদেশের সাবেক যে আইজিবি ছিলেন, পুলিশের আইজিবি ছিলেন বেনজির আহমদ সাহেব, বড় গলায় মানুষের সম্মুখে এসে বলতো, কেউ যদি এই দেশের বিরুদ্ধে কোনো কাজ করে তাহলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, সংবিধানের বিরুদ্ধে কোনো কাজ করা হলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এই যে জনগণের টাকা আত্মসাৎ করে করে কোটি কোটি টাকার মালিক হওয়া, এটা কি দেশ বিরোধী কাজ নয়? এটা কি মানবতা বিরোধী কাজ নয়?
প্রিয় হাজরিন, অধিকার কতভাবে নষ্ট হচ্ছে, কত কথা বলা যাবে। এরপরে আপনারা জেনেছেন যে কুরবানির সময় ছাগল খান্ডনি 15 লক্ষ টাকার ছাগল কিনে ছেলে, বাবার জন্য 15 লক্ষ টাকা দিয়ে কি কিনে? ছাগল কিনে। মতিউর রহমান সাহেব সরকারি একজন আমলা। এরপরে কিছুদিন আগে শুনেছেন আবেদ আলী, যিনি নাকি একজন কি ছিলেন? ড্রাইভার ছিলেন। ড্রাইভার হয়ে উনি 5 কোটি না কত কোটি টাকার মালিক হয়ে গেছে। এরপর আমাদের প্রধানমন্ত্রী সাহেব উনি কিছুদিন আগে একটা বক্তৃতায় বলেছেন আমার পিয়ন উনি 5 কোটি টাকার মালিক হয়ে গেছে, 400 কোটি টাকার মালিক হয়ে গেছে, উনি এখন হেলিকপ্টার ছাড়া চলাফেরাই করেন। প্রিয় হাজির, এই যে এত সম্পদের মালিক হচ্ছে, এত কিছু হচ্ছে, এই সবগুলো কি জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ। এই প্রতিটি সম্পদের যথাযথ হিসাব দিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কাউকে সরকারি কোনো জায়গায় নিযুক্ত করা হয়, তার জন্য সরকারি কোনো তহবিলের একটা সুযোগ যদি সে আত্মসাৎ করে, কাল কিয়ামতের ময়দানে সেই সুই নিয়ে সে উপস্থিত হবে। এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে রাষ্ট্রীয় একটা কাজে নিযুক্ত করলেন। কিছুদিন পরে ওই ব্যক্তি রাসূলের জন্য কিছু একটা হাদিয়া নিয়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি বা এক লোক আপনার জন্য এতটুকু হাদিয়া দিয়েছেন আর আমাকেও কিছু হাদিয়া দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি তোমার মা বাবার ঘরেই থাকতে, ওই কাজে নিযুক্ত না হতে, তাহলে কি ওই ব্যক্তি তোমাকে বকশিশ দিত, হাদিয়া দিত? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন যে কেউ যদি রাষ্ট্রীয় কোনো সম্পদ আত্মসাৎ করে, মানুষের কোনো মাল আত্মসাৎ করে, কাল কিয়ামতের ময়দানে সেই মাল নিয়ে এসে উপস্থিত হবে। আপনি যে বিঘার বিঘা জমি এরকম ক্রয় করেছেন মানুষের মাল আত্মসাৎ করে, কাল কিয়ামতের ময়দানে এই সবগুলো আপনার কাঁধে বহন করে নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি উট, তৎকালীন যুগে তো উটের প্রচলন ছিল, কেউ যদি উট আত্মসাৎ করে থাকে, তার কাঁধে উট বহন করে, কাঁধে উট দিয়ে দেওয়া হবে আর উট শব্দ করতে থাকবে। যদি কেউ যদি গরু আত্মসাৎ করে, তার কাঁধে গরু উঠিয়ে দেওয়া হবে, গরু এরকম আওয়াজ করতে করতে আসবে। সে যদি ছাগল আত্মসাৎ করে, তার ছাগল এরকম ভাবে কাঁধে উঠিয়ে দেওয়া হবে, ছাগল এরকম শব্দ করতে করতে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। আমি যে মানুষের অগোচরে মানুষের মাল আত্মসাৎ করতেছি, মানুষের হক নষ্ট করতেছি, মানুষের ক্ষতি করতেছি, মানুষের পাওনা ঠিক মতো আদায় করছি না, কাল কিয়ামতের ময়দানে এই সবগুলোই কিন্তু আপনার সম্মুখে আসবে, যথাযথ হিসাব দিতে হবে। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ومن يغلل يأت بما غل يوم القيامة ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। কোন ব্যক্তি যদি দুনিয়াতে কারো মাল আত্মসাৎ করে, কিয়ামতের ময়দানে সেগুলো নিয়ে সে উপস্থিত হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, দুনিয়াতে সে যা করেছিল তার যথাযথ প্রতিদান সে অবশ্যই পাবে। ওহুম লা ইউযলামুন, তবে তাদের উপর কোনো জুলুম করা হবে। একজন আসলে অপরাধী না, তাকে অপরাধী সাজায়া একবারে মনে করেন 10 বছরের কারাদণ্ড দিয়ে দিলাম। আরেকজন মনে করেন নিজের দলের হওয়ার কারণে, নিজের আত্মীয় স্বজন হওয়ার কারণে সে এরকম ভাবে কত রকমের অপরাধ করেছে, কোনো অপরাধের কোনো শেষ নাই, কিন্তু সে মনে করেন কয়েকদিন পর আবার কি ফুলের মালা গলায় দিয়ে আবার জেলখানা থেকে বের হয়ে যায়। প্রিয় হাজরিন, কিয়ামতের ময়দানে এরকম হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জুলুম করবে, মানুষের মাল আত্মসাৎ করবে, সেই মাল নিয়ে সে কাল কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। সে যা দুনিয়াতে করেছে, যদি ভালো করে থাকে তার ভালো প্রতিদান সে পাবে, আর যদি সে খারাপ করে থাকে যথাযথ শাস্তি সে পাবে। তবে ওহুম লা ইউযলামুন, তার উপর কোনো ধরনের জুলুম অত্যাচার করা হবে না। প্রিয় হাজরিন, আমাদের এই সোনার বাংলার আরেকটি বড় জঘন্যতম গজব হচ্ছে ঘুষ। কি ঘুষ? ঘুষ
ঘুষ দেওয়া ছাড়া তো এখন সরকারিভাবে কোনো কাজই করা যায় না। সামান্য একটা ট্রেনের টিকিট কাটতে যাবেন, সেখানে কি লাগে? কত টাকা? মনে করেন 100 টাকার একটা টিকিট, সেখানে 10 টাকার জন্য টিকিট দেয় না। 10 টাকা সুদ খাওয়ার জন্য, 10 টাকা, অনেক জায়গায় 2 টাকা ঘুষ খাওয়ার জন্য কি সে তার কাজটা করে দেয়। সামান্য একটা জিনিস, এটা সামান্য বললাম। এরপর হলো সরকারি চাকরি তো এখন সোনার হরিণে পরিণত হয়েছে। আজকে মেধাবীরা তার যথাস্থানে না যেতে পারার কারণে দেশের এই অবস্থা, করুণ অবস্থা। উপযুক্তরা, যোগ্যরা যদি যথাস্থানে থাকে তাহলে কাজগুলো সঠিকভাবে আঞ্জাম দিবে, এর দ্বারা দেশ কিছুদিনের মধ্যে উন্নতির দিকে চলে যাবে। আর যদি অযোগ্যরা যোগ্যদের স্থানে বসে যায়, ঘুষের ঠেলায় অথবা কোটার কারণে, যে কোনো কারণে সে যদি যোগ্যদের স্থানে যে অযোগ্যরা চলে যায়, তাহলে আস্তে আস্তে দেশের উন্নতি হবে না অবনতি হবে? অবনতি হবে। প্রিয় হাজরিন, একটা পুলিশের চাকরি নিতে গেলে 10 লক্ষ টাকা 15 লক্ষ টাকা লাগে। তাহলে যে পুলিশ সাহেব উনি 10 লক্ষ টাকার 15 লক্ষ টাকা দিয়ে একজন গরিব ঘরের ছেলে, মা বাবার বাড়ি ভিটা যা ছিল, জায়গা জমি যা ছিল, সরকারি চাকরির আশায় সে একটা চাকরি নিল। বলেন দেখি, সে কি ঘুষ না খেয়ে চাকরি করতে পারবে? কারণ সে তার মা বাবার কষ্টে উপার্জিত অনেক সম্পদ সে নষ্ট করেছে। এটা তো তাকে অবশ্যই উঠাইতে হবে। প্রথমে তার আসল উঠাইতে হবে। যে পরিমাণ ঘুষ দিয়েছিল চাকরির জন্য, সেই পরিমাণটাকে তার আগে উঠাইতে হবে। এরপরে হলো তার বাকি জীবন। তাহলে কিভাবে এদেশ উন্নতি হবে, কিভাবে এদেশের অগ্রগতি হবে? আমরা তো দেখছি দেশ অগ্রগতি হচ্ছে, কিন্তু বাজারে গিয়ে আপনি কোনো জিনিস কিনতে যান, তখন কি দেশ অগ্রগতি হচ্ছে না অবনতি হচ্ছে? কোনো তরকারি এখন 50 টাকা আর 60 টাকার নিচে পাবেন না। যেই আলু মানুষের সর্বশেষ সম্বল ছিল, যে আলুর দিকে মানুষ যায়, সর্বশেষ সম্বল আলু 15 টাকা আর 20 টাকা কেজি করে কিনতো, আজকে সেই আলু 60 টাকা 70 টাকা কেজি করে কিনতে হয়। তাহলে দেশ কি অগ্রগতির দিকে যাচ্ছে নাকি অবনতির দিকে যাচ্ছে? আমরা যদি দেখি একজনের 5 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং হচ্ছে, এত বড় বিল্ডিং হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, সে হচ্ছে, এটা তো দেখি আমরা যে মনে করি বাহ মাশাআল্লাহ আমাদের দেশ অনেক উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু মানুষের ঘরে যে খাবার নাই, মানুষ আগে একটু ভালো করে খেতে পারতেছে না। আজকে পরিবার পরিজন সদস্যদেরকে যেভাবে তার চাহিদা পূরণ করা দরকার, ততটুকু সে চাহিদা পূরণ করতে পারছে না। একজন বাবা 8,000 9,000 টাকা বেতন পেয়ে সে কান্নাকাটি করতেছে বাজারে গিয়ে, যে আমি বাজারে এসে আমি আমার বাচ্চাদের পরিবারের প্রয়োজন পূরণ করতে পারছি না। একজন বাবা কান্নাকাটি করতেছে। এই আর্তনাদ, এই দুঃখ দুর্দশা কে দেখবে? আমরা শুধু তাকিয়ে আছি উপরের দিকে, উপরে কি হচ্ছে আর কি হচ্ছে। প্রিয় হাজরিন, একটা দেশ উন্নতির জন্য এত কিছুর প্রয়োজন হয় না। একটা দেশ উন্নতির জন্য একটা জিনিস যদি ফলো করে, সেটা হলো যে দেশকে দুর্নীতি মুক্ত করা যায়, তাহলে দেশকে অল্প দিনের মধ্যে অনেক উপরে নিয়ে যাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আজই দুর্নীতি করা হয়, সরকারি আমলারা মনে করে এরকম সাধারণ একজন সরকারি আমলা যদি 1000 কোটি টাকার মালিক হয়ে যায়, আর হাজার হাজার কোটি টাকা এরকম দেশের বাইরে পাচার করে কানাডায়, আমেরিকায়, লন্ডনে জায়গা জমি কিনে বাড়ি ঘরে করে, তাহলে এই দেশের উন্নতি কিভাবে হবে? প্রিয় হাজরিন, আরেকটি বিষয় হচ্ছে চুরি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, যারা চুরি করে, চুরি বলতে শুধুমাত্র মসজিদে এসে জুতা চুরি চোর না, যারা মনে করেন সরকারি সম্পদ চুরি করে সেও কি চোর। যারা এসির ভিতরে বসে বসে কলমের খুঁচায় 1000 কোটি টাকা এরকম চুরি করে, তারাও কি চোর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরনির উভয় হাত কেটে দাও। এই উভয় হাত কেটে দেওয়া তাদের চুরির সম্পদের বদলাই না, এটা তাদের শাস্তি, এটা তাদের শাস্তি। যদি এই শাস্তি প্রয়োগ করা হয়, তাহলে আস্তে আস্তে চোর, বাটপার, সন্ত্রাস, ডাকাত কমবে না বাড়বে? কমবে। এমনি ভাবে যারা চুরি করে, চুরি করা অবস্থায় মানুষের ঈমান থাকে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন জিনা করে, জিনা করা অবস্থায় তার ঈমান থাকে না।
মানুষ যখন চুরি করে, চুরি করা অবস্থায় তার ঈমান থাকে না। মানুষ যখন চিন্তাই করে, চিন্তাই করার সময় তার ঈমান থাকে না। এই গুনাহ করা অবস্থায়, চুরি করা অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে, জিনা করা অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে, আরেকজনের মাল আত্মসাৎ করা অবস্থায় সে যদি মারা যায়, তাহলে সে বেঈমান অবস্থায় মারা যাবে। আর কেউ যদি বেঈমান অবস্থায় মারা যায়, তার জন্য চিরকালের জন্য কি জান্নাত হারাম, সে কোনোদিনও জান্নাতে যেতে পারবে না। চুরি এত জঘন্যতম অপরাধ। এখন বিষয় হলো কি পরিমাণ সম্পদ চুরি করলে হাত কাটা যায়। এটা হলো 1 দিনারের 4 ভাগের 1 ভাগ। দিনার যেটা আগের যুগে স্বর্ণ দিয়ে তৈরি হইতো, 1 দিনারের 4 ভাগের 1 ভাগ আমাদের বাংলাদেশি টাকায় এখন সেটা 10,782 টাকা। কেউ যদি 10,782 টাকা বা তার চেয়ে উপরে কোনো জিনিস বা টাকা পয়সা চুরি করে, তাহলে তার হাত কেটে দেওয়ার জন্য ইসলাম বলেছে। কিন্তু বড় দুঃখের বিষয় হলো, আজকে সেই চোররা যদি আমাদের দলীয় লোক হয়, সেই চোররা যদি আমার ভাই হয়, আমাদের আপনজন কেউ হয়, তাহলে তাদের উপর কোনো শাস্তি প্রয়োগ করা হয় না। সরকারি যত আইন আছে সব আইন প্রয়োগ হয় দুর্বল, অসহায়, গরিব মিসকিনদের উপরে। আর যারা সম্ভ্রান্ত আছে, যারা উপরের লেভেলের আছে, সে যত বড় চুরি করুক না কেন, সে কোনো না কোনোভাবে পার পেয়ে যাচ্ছে। এর দ্বারা আরো চোররা দিন দিন আরো কি তাদের সাহস বেড়ে যাচ্ছে, আরো বড় বড় চুরি তারা কি করতেছে। এরকম দিনে আরো আগে অনেক বড় বড় চোররা অতিবাহিত হয়েছে, নতুন করে আরো বড় বড় চোররা আমাদের সম্মুখে প্রকাশিত হচ্ছে। প্রিয় হাজিরিন, অথচ ইসলামের বিধান এমন এক বিধান, ইসলামী ব্যবস্থা এমন এক ব্যবস্থা, সেটা যেই হোক না কেন, সে যেই লেভেলের মানুষ হোক না কেন, সে যেই বংশের মানুষ হোক না কেন, ইসলাম যেই বিধান দিয়েছে সেটা তার উপর প্রয়োগ করা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানের এক ঘটনা, এক মহিলা যার নাম ছিল ফাতিমা বিনতে আসওয়াদ। সে সম্ভ্রান্ত একটি পরিবারের মেয়ে ছিল। সে চুরি করছে, চুরি করার পরে এখন কুরাইশরা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। না, তার হাত কাটা যাবে না। আরেক বলছে না, হাত কাটতে হবে। কেন? সে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, এখন যদি হাত কাটা হয় তাহলে তার কারণে দেখা যাবে তাদের পরিবারে অন্য মেয়েদের বিয়ে শাদী হবে না, বা তার পরিবারে অন্য কাউকে বিয়ে দিবে না। মানুষ সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করবে। এই জন্য বলতেছে, যেহেতু সে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তাহলে তার হাত কাটা যাবে না। এখন এই ব্যাপারে রাসূলের কাছে সুপারিশ কে করবে, এ নিয়ে সবার মধ্যে একটা আলোচনা করছে। সর্বশেষ ঠিক করছে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উনি রাসূলের খুব প্রিয় ছিলেন। তিনি সবাই তাকে বলে দিন, আপনি একটু রাসূলের কাছে সুপারিশ করে দেন যাতে করে ওই মহিলার হাতটা না কাটা হয়। তিনি গিয়ে রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা যদি তার হাতটা কাটা হয় তাহলে সামাজিকভাবে তার অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উসামা, তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত একটা নিয়মের বিপক্ষে আমার কাছে সুপারিশ করতেছ? শোনো উসামা, এই মেয়ে ফাতেমা, এই মেয়ে যদি ওই বংশের না হয়ে ফাতেমা বিনতে মুহাম্মদ হতো, তাহলেও তার হাত কাটতে আমি দ্বিধাবোধ করতাম। এইভাবে যদি আমাদের দেশ আর সমাজ পরিচালিত হতো, তাহলে এই সমাজ আজকে এই অবস্থায় পরিণত হতো না। এভাবে যদি যে যেটা পাওয়ার যোগ্য সে যদি এটা পেয়ে যেত, তাহলে এই দেশ আজকে অবনতি হতো না। এই দেশ আলহামদুলিল্লাহ অনেক উন্নতির দিকে নিয়ে যেত। আপনি যান সৌদি আরবে, বিভিন্ন দেশে যান, কি আছে তাদের উন্নতির জন্য, কি ক্ষেত খামার আছে, কি ফসলাদি আছে। এই যে আমাদের একটা সময় দেখেন আপনি রাজশাহী সহ চাঁপাইনবাবগঞ্জে কি পরিমাণ আম হচ্ছে, সারা বাংলাদেশের মানুষ আম খাচ্ছে। শুধু এই দেশ নয়, বাহিরের দেশেও আম যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশটাকে কত সুন্দরভাবে সাজিয়েছেন। যে দুর্নীতি না থাকতো, লুটতরাজ না থাকতো, লুটপাট না থাকতো, মানুষের মাল আত্মসাৎ না করা হতো, কলমের খোঁচায় লাখ লাখ কোটি টাকা কামিয়ে দেশের বাইরে যদি পাচার না হতো, তাহলে অল্প দিনে আমাদের দেশ অনেক এগিয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিন, এই জন্য আমাদের কি করতে হবে? 1 নম্বর করণীয় হলো আমাদেরকে দুর্নীতিমুক্ত নিজেরাও হতে হবে এবং দুর্নীতিমুক্ত করতে হবে। তার জন্য করণীয় হলো শুধু আইন করলেই হবে না, এখানে এটা হবে সেটা হবে, এভাবে চলবে সেভাবে চলবে, এরকম না। যারা আইন প্রয়োগ করবে তারা সব নিষ্ঠাবান, ন্যায় ইনসাফকারী হতে হবে।
আর সৎ মানুষ কিভাবে তৈরি হবে? সৎ মানুষ তৈরি হওয়ার জন্য অনেকগুলো করণীয় আছে। এর মধ্যে প্রথম নম্বর করণীয় হলো কোরআন সুন্নাহ ও সোনালী যুগের আদর্শ নীতিমালা বাস্তবায়িত করতে হবে। রসুলের যুগ, সাহাবাদের যুগে তারা কিভাবে দেশ পরিচালনা করতেন সেভাবে দেশ পরিচালনা করতে হবে। দ্বিতীয় নম্বর হলো সততার শিক্ষা দিতে হবে। সৎ কি জিনিস, যে সিলেবাস তৈরি করা হয়েছে এখন সেই সিলেবাসের মধ্যে সততা কি জিনিস সারা জীবনে খুঁজে পায় না। খালি বিমান কিভাবে তৈরি করতে হবে, কিভাবে গাড়ি তৈরি করতে হবে, কিভাবে ওইটা করতে হবে, কিভাবে ব্যবসা করতে হবে, কিভাবে খামারি করতে হবে, এই সমস্ত শিক্ষা, কিন্তু নিজে কিভাবে আদর্শ মানুষ হতে হবে সেই ব্যাপারে শিক্ষা একবারই কম। এই জন্য আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে এরকমভাবে সততার শিক্ষা দিতে হবে। এরপরে রাজনৈতিক যে দলগুলো আছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা নেতৃত্ব দেন তারা যারা ধর্মপরায়ণ ব্যক্তিদেরকে নেতৃত্বে দানে কি করতে হবে, নিয়োগ করতে হবে, তাহলে দেশের মধ্যে উন্নতি হবে। অশ্লীল সব ধরনের নাটক, সিনেমা সহ যে সমস্ত জিনিস আমাদের যুবকদেরকে নৈতিক অবক্ষতার দিকে নিয়ে যায় সেই সমস্ত বিষয়কে সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে হবে। সর্বপ্রকারের দুর্নীতি, অনৈতিক কাজের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এরপর প্রিয় হাজিরিন, যারা যেখানে যেটা পাওয়ার উপযুক্ত যোগ্য তাদেরকে সেখানেই বসাইতে হবে। তবেই প্রিয় হাজিরিন এই দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এবং এই দেশ দিন দিন আরো উন্নতির দিকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে, প্রকৃতপক্ষে আমাদের এই সোনার বাংলাকে স্মরণে পরিণত করে দেন। সকলে বলুন আমিন। এবং যত ধরনের অন্যায় অপরাধ আছে, যত ধরনের চক্রান্ত আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে সব ধরনের চক্রান্ত থেকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা ক্বাবলা জুমা 4 রাকাত সুন্নাত আদায় করি নাই, 4 রাকাত সুন্নাত আদায় করব।